জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর বললেন যে মানুষের বেশিরভাগ রোগী লুকিয়ে থাকে তার মনে। আর এই মনকে যদি পরিশুদ্ধ করা যায়, মনকে যদি উঁচুতে তোলা যায়, মনকে যদি ভরপুর সবসময় তার সেই ইষ্ট কেন্দ্রে রাখা যায়, ইষ্টের রঙে রাঙিয়ে তোলা যায়, তাহলে মন কখনোই নিচুতে নামতে পারে না। আর তখন কিন্তু সে রোগব্যাধিতে কমই ভোগে। হয়তো বলবেন যে তাহলে স্বামী বিবেকানন্দ, সে তো তার গুরুকে সর্বমন দিয়েই করেছিল, তাহলে কেন অকাল মৃত্যু ঘটল? এখানেও একটা কথা, শ্রী শ্রী ঠাকুর কিন্তু বলেছেন যে জীবনযাত্রার মান সহজ স্বাভাবিক করতে, সেখানেই যেন শরীরের জন্য কোনো অত্যাচার না হয়। তিনি মনকে সুস্থ সুন্দর রাখার জন্য খাদ্যখানাও সঠিক সময়ে খাওয়ার কথা বলেছেন, সঠিকভাবে তিনি চলতে বলেছেন। তাহলে কিন্তু দেখা গেছে যারা সেই সময় কেন আরও পরবর্তী সময়ে সৎসঙ্গ জগতে এই নিয়ম নীতি শ্রী শ্রী ঠাকুরের এই নিয়ম নীতি মেনে চলেছে, তারা কিন্তু রোগব্যাধিতে কমই পড়েছে, তারা কিন্তু সুস্থ থেকেছে, ভালো থেকেছে আর ভালো আছে। যদি আমরা শরীরের শ্রী শ্রী ঠাকুরের কথা না শুনে খেয়াল মাফিক চলি, তাহলে কিন্তু আমাদের যা হওয়া তাই হবে। স্বামী বিবেকানন্দ গুরুর কথা জগতের বুকে প্রচার করতে গিয়ে তিনি শরীরকে কিন্তু অনেক অবহেলা করেছেন। তিনি টাইমে খাওয়া দাওয়া করতেন না। শ্রী শ্রী ঠাকুর বললেন সময়টা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে, আর সেই জন্য তিনি সেই ভরে ওঠার যেমন নির্দেশ দিয়েছেন, তিনি বলেছেন ক্ষুধাকে কখনোই তোমরা জব্দ করবে না। যখনই ক্ষুধা পাবে অল্প সহজ স্বাভাবিক খাদ্য অবশ্যই দেবে। শরীরকে ঠিক রাখতে হলে তিনি বলেছেন পেটকে ঠান্ডা রাখতে হবে, পেটকে শান্ত রাখতে হবে। সেখান থেকেই কিন্তু আমাদের মাথা ঠান্ডা থাকবে, মস্তিষ্ক ঠিক থাকবে আমাদের। এবং মাথা যদি শ্রী শ্রী ঠাকুর বারবার বলেছেন আমাদের ব্রেনই হচ্ছে আসল শক্তি, সেটা যদি ঠিক রাখা যায়, নার্ভ স্নায়ু এগুলো যদি ঠিক রাখা যায়, তাহলে কিন্তু আমাদের অবশ্যই সুস্থ থাকব। আর তার জন্যই কিন্তু তিনি বারবার আমাদের নাম ধ্যানের দিকে নিয়ে গেছেন। এইভাবে কিন্তু তিনি বহু মানুষকে, যারা কিন্তু সেই সময় শুধু যে আমরা সেই শরীরে অসুস্থ হই তা নয়, শ্রী শ্রী ঠাকুর বারবার দেখিয়েছেন, ওই যে প্রথমেই আমি শুরু করেছিলাম, মানুষের আসল রোগ তার মনে লুকিয়ে রয়েছে। শ্রী শ্রী ঠাকুর এই যে বলেছেন, দেখিয়েছেন যে কারো ঘরে হয়তো সেই মানে সুন্দরী বউ থাকতেও পরের সেই বইয়ের দিকে কারো নজর। শ্রী শ্রী ঠাকুর বললেন এটাও একটা রোগ। এই ব্যাধি থেকেও মানুষকে বের করার জন্যই কিন্তু গুরুমুখী জীবন চলনার দরকার আছে। আর এই গুরুমুখী জীবন চলনার জন্যই কিন্তু মানুষকে সেই ঠিক করার জন্যই শ্রী শ্রী ঠাকুর বারবার কীর্তনের কথা বলেছেন, যে মনকে উচ্চে তোলে, মনকে পবিত্র করে দেয়। মনকে এই উচ্চ ভাব না আনতে পারলে মানুষের মন থেকে ব্যাধি মনদুষ্ট হলেই জানিস রোগীর আথাল হয়, ওইটাকে তুই এড়িয়ে চলিস, করবে ব্যাধি জয়। আজকের বেশিরভাগ মানুষের কিন্তু ব্যাধি তার মনে, শরীরে নয়। তাই এই ব্যাধি থেকে মুক্ত হবার জন্যই আমাদের কিন্তু গুরুকরণ করা লাগে। আর আমরা আর যত কিন্তু সেই কম জিনিসের মধ্যে সন্তুষ্ট থাকতে পারবে, শ্রী শ্রী ঠাকুর নারী নীতিতে এক জায়গায় বললেন না, নিজের প্রয়োজনকে না বাড়াইয়া, মান যশীর আকাঙ্ক্ষা না করিয়া, সেবা তৎপর থাকিয়া সর্বদা সন্তুষ্ট থাকাকে চরিত্রগত করিয়া লও, সুখ তোমাকে কিছুতেই ত্যাগ করিবে না। তাই সুখে থাকতে হলে, আনন্দে থাকতে হলে, যখন যেমন পরিস্থিতি হয় তার মধ্যেই নিজেকে সেই মানিয়ে নিতে হবে, পরমপিতার আশীর্বাদ বলে মেনে নিতে হবে, তবে কর্ম করতে হবে। আলস্য জড়তা, শ্রী শ্রী ঠাকুর বললেন শয়তানের কারখানা করিস নে, শরীরটাকে ওটাকে সেই ব্যাধিতে পরিণত হবে। নিজের কাজ না থাকলে তিনি এমনও বলেছেন যে পরের কাজ করবি, কিন্তু আলসে হয়ে
থেকে বসে সেই হরিনামের কলঙ্ক করিস না। যত দেখবি নিজেকে কর্মে ব্যস্ত রাখবি, ততই তুই সুস্থ থাকবি, ভালো থাকবি। তাই আমাদের এই মনকে পরিশুদ্ধ করতে হলে সদা সর্বদা আমরা সেই যেন ভগবানের দিকে নিজ শ্রী ঠাকুর পুণ্যপুঁথিতে বললেন, কাজ করবি সংসারে আর মন রাখবি ভগবানে। শ্রীরামকৃষ্ণদেবও বলতেন যে সেই কাজের সে কিন্তু কাজ করে বাবুর বাড়িতে, কিন্তু তার মন পড়ে থাকে সদা সর্বদা তার একদিকে মানে ঘরের দিকে, সেখানে তার পরিবার পরিজন সন্তান সবাই পড়ে আছে। আমাদেরও মন যদি এইরকম ভাবে থাকে, আমরা কিন্তু আমাদের মনে কোনো খারাপ চিন্তা বদ চিন্তা আসতেই পারবে না। আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।